গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সারথী, জাতির পিতার ঘনিষ্ঠ কান্ডারি অনুসারী, নির্ভীক নিবেদিত জননেতা জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন এমপি মহোদয়, এখানে আসীন আছেন সম্মানিত বিশেষ অতিথি, যিনি আমাদের একজন অভিভাবক, মেন্টর, সার্বক্ষণিক উৎসাহদাতা জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়। এখানে আসীন আছেন আমাদের একজন ত্যাগী নেতা, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে পার্টিসিপেট করেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল হোসেন মিলন মহোদয়। এখানে আসীন আছেন আমার পানি সম্পদ বিভাগের সহকর্মীবৃন্দ, বিভিন্ন বিভাগের কঠোর বুদ্ধিভিত্তিক ও মেধা সম্পন্ন দাপ্তরিক প্রধানগণ। এখানে আসীন আছেন ডেইরি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভস, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভস, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভস বৃন্দ। এখানে আসীন আছেন আমার পানি সম্পদের স্টেক হোল্ডার্স, খামারি এবং উদ্যোক্তা বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় সুকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে সকলকে স্বাগত এবং অভিনন্দন। আমি শুরুতেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রতি, যাদের সানুগ্রহ উপস্থিতি, সক্রিয় সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ আমাদেরকে আরো উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, আলোকিত করবে এবং সমৃদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিবদ্ধ বিষয় হলো স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত পানি জমিত নিশ্চিত করা, পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারজাত যাতে খামারিরা পায় সেটার ব্যবস্থা করা। আমাদের যে স্মার্ট বাংলাদেশের 4টি পিলার, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স, এর জন্য লাইভস্টক হচ্ছে একটা মাস্টার প্ল্যান। আমি একটু কটিয়াদির চিত্র তুলে ধরতে চাই। এই কটিয়াদির গ্রামীণ অর্থনীতি পানি সম্পদ নির্ভর। এখানকার মানুষ অল্প সময়ে, অল্প পুঁজিতে পানি সম্পদ বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ এবং এই নবনব প্রযুক্তি নিয়ে তাদের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, পুষ্টির চাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, এসডিজি বাস্তবায়ন, ভিশন 2041 এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে এই লাইভস্টক। এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হলো লাইভস্টক। লাইভস্টক হচ্ছে এই অঞ্চলের মানুষ, পাশাপাশি এই হাওর অঞ্চলের কিছু আছে করগাঁও সহ এই অঞ্চলের মানুষের জন্য একটা লিভিং ব্যাংক। সবচেয়ে ট্রাস্টেড সেক্টর হচ্ছে এই লাইভস্টক। এই কটিয়াদিতে দুধ, ডিম, মাংসের উৎপাদন চাহিদার তুলনায় উদ্ধৃত রয়েছে। এখানে একজন মানুষের জনপ্রতি দৈনিক চাহিদা, দুধের চাহিদা হচ্ছে 250 মিলিলিটার পার ডে। আমরা এখানে প্রোডাকশন করতে পারছি 260 মিলিলিটার পার ডে। এখানে দৈনিক মাংসের প্রয়োজন 128 গ্রাম, আমরা পাচ্ছি 135 গ্রাম। এখানে ডিমের চাহিদা বৎসরে 104টি, আমরা এখানে প্রোডাকশন করতে পারছি বৎসরে 116টি। এই কটিয়াদিতে পানি সম্পদ বিভাগের সাফল্য চিহ্নিত প্রতি স্তরে স্তরে। এর জন্য যার ভূমিকা সবচেয়ে অপরিসীম, যেটা না বললেই নয়, এটা উপজেলা প্রশাসনের সহযোগিতা, পানি সম্পদ বিভাগের কারিগরি সহযোগিতা এবং খামারিদের আন্তরিকতার ধারাবাহিকতার ফলে। এখানে আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়, পাশাপাশি ইউনো মহোদয়কে একটু ধন্যবাদ দিতে চাই। এই অঞ্চলের মানুষের অনেক কষ্ট হতো, দূর দূরান্ত থেকে এখানে পশু পাখি নিয়ে আসতো, তাদের বৃষ্টির মধ্যে একটা কোনো এনিম্যাল শেড ছিল না, একটা এনিম্যাল কমপ্লেক্স এখানে আপনারা করে দিয়েছেন। এর জন্য পানি সম্পদ বিভাগের থেকে পান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রতি। পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে, এই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দুধ, ডিম, মাংসের উৎপাদন বেড়েছে 8 গুণ। এই এসডিজি বাস্তবায়ন, আমাদের এমডিজি বাস্তবায়ন, আমাদের যে ভিশন 2041, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণা, এইগুলোর ক্ষেত্রে পানি সম্পদকে 1 নম্বর এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। আর এইগুলোর প্রত্যেকটার মূলে রয়েছে নো পভার্টি এবং নো হাঙ্গার। আমরা সেই কাজটি আমরা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, একটু যদি আমরা স্যার জেনে খুশি হবেন আপনি, আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা নগদ বিকাশ চ্যানেলের মাধ্যমে প্রণোদনা দেওয়া হয়েছে এই পানি সম্পদ দপ্তরের মাধ্যমে। এই পানি সম্পদ দপ্তরের জন্য আগামী 50 বছরের মহাপরিকল্পনা উন্নয়নের হাতে নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। 2017 সাল থেকে 2066 সাল পর্যন্ত সেটা চলবে। এই পানি সম্পদ বিভাগের
আরেকটা সবচেয়ে বড় অবদান হচ্ছে কুলটি হচ্ছে গার্মেন্টসের পরের শিল্প। এখানে কুলটি অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় আছেন, তিনি জানেন কুলটিতে 60 লাখ লোকের কর্মসংস্থান, 30,000 কোটি টাকা বিনিয়োগ। এই পোল্ট্রি মার্কেটগুলোকেও যাতে ড্রেসড মার্কেটে লাইভ বার্ড মার্কেটগুলোকে বিদেশে যেমন উন্নত বিশ্বে আপনার লাইভ বার্ড মার্কেট থাকে না, কোনো লাইভ বার্ড মার্কেট নেই, আমাদের এখানে এইগুলোকে ড্রেসড মার্কেট করা হচ্ছে। এর জন্য আমাদের পানি সম্পদ বিভাগের সাথে ফাও এবং অ্যাক্টেড যৌথভাবে কাজ করছে। পাশাপাশি আমি আরেক কয়েকটা জিনিস যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে নবনব প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো আমরা এখানে ছড়িয়ে দিচ্ছি। দুই একটা প্রকল্পের এখানে অভাব আছে, সেই প্রকল্পটা যদি আমাদের মাননীয় এমপি মহোদয়, এটা যদি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে যদি একটু মানে সেন্সিটাইজ করেন, সেক্ষেত্রে আমরা মনে হয় যে এই কোটি দিন মানুষ এই সুফল পাবে। এখানে বাফেলো প্রজেক্টটা নেই, এখানে পাবলিক হেলথ প্রজেক্টটা নেই, এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী এথনিক কমিউনিটির যে একটা প্রজেক্ট আছে, আমি নরসিংদী সদরে ছিলাম টানা 17 বছর, ওইখানে এই প্রজেক্টগুলো ছিল, এখানে এই প্রজেক্টগুলো নেই। তো মাননীয় এমপি মহোদয়ের সানুগ্রহ, সহযোগিতা এবং সুচিন্তিত পরামর্শ এবং পদক্ষেপ, এখানে আমি ধারণা, আমার দৃঢ় বিশ্বাস এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে। তো এখানে যারা আপনার দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক আন্তরিকতা এবং ধৈর্যের সাথে আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আপনাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বা নির্দেশনাকে আমরা পানি সম্পদকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা পানি সম্পদকে সত্যিকার অর্থেই ধারণ করি, পানি সম্পদের মিশনের সাথে একমত। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। পরিশেষে পানি সম্পদ বিভাগে ভবিষ্যৎ সুনাম এবং সম্ভাবনার সাথে তাল মিলিয়ে ভারতচন্দ্র রায় গুণা করেন, সেই যে পানি আমার সন্তান যেন থাকে দুধে পাতে, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে আবারও সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।